উপস্থিত সবাইকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানা শাখার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সংগ্রামের শুভেচ্ছা অভিনন্দন। আগামী দিনে আন্দোলনে বিপ্লবে দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানা এমন অবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের দুর্গ হচ্ছে ফতুল্লা থানা। প্রত্যেকটা ইউনিয়ন হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের দুর্গ আল্লাহ তাআলা করে দিয়েছেন, তাই না ভাই? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। ইসলাম দেশ ও মানবতার অতন্দ্র প্রহরী ইসলামী আন্দোলন বাংলাদেশ ফতুল্লা ইউনিয়ন শাখার আওতাধীন ৪ নং ওয়ার্ড শাখার উদ্যোগে আয়োজিত কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি ইসলামী পাঠাগারের শুভ উদ্বোধন ও একটি কল্যাণময় সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে পবিত্র মাহে রমজানের তাৎপর্য ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের সংগ্রামী সহযোদ্ধা সভাপতি মোহাম্মদ নাজমুল হাসান, প্রধান বক্তা ইসলামী আন্দোলন বাংলাদেশ ফতুল্লা ইউনিয়ন শাখার সভাপতি হাজী মোহাম্মদ রুবেল হোসাইন, আজকের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সংগ্রামী সহসভাপতি জননেতা মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম, উপস্থিত সংগ্রামী সাথী ও বন্ধুগণ। ইসলামী আন্দোলন বাংলাদেশ রোহানিয়াত এবং জিহাদের সমন্বিত প্রয়াস। সে 1987 সালের 3রা মার্চে ইসলামী আন্দোলন বাংলাদেশের এক রক্তজরা ঐতিহাসিক দিনে প্রতিষ্ঠিত হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ, যার প্রতিষ্ঠাতা ছিলেন সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি, যিনি বলেছিলেন শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। আর আমার রাজনীতি শুধু রাজনীতি নয়, আমার রাজনীতি হচ্ছে ইবাদত। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সেই 1947-এ দুটি দেশ দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভাগ হয়েছিল, পাকিস্তান নামক রাষ্ট্র হয়েছিল। এরপরে সেই 1971-এ আমরা যে স্বাধীনতা লাভ করি, স্বাধীনতার পরে প্রায় 54 বছর অতিক্রান্ত হয়েছে, কিন্তু বাস্তবতা হচ্ছে বাংলাদেশের মানুষ আজও স্বাধীনতার স্বাদ ভোগ করতে পারে নাই। কেউ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে নিজেদের জাহির করে সারা দেশকে দলীয়করণ করছে। বাংলাদেশের জাতীয় সংসদ ছিল না, ছিল দলীয় সংসদ। তারা এমন ভাবে রাষ্ট্রকে কুক্ষিগত করছে, 24-এর গণ বিপ্লবের পরে আমরা দেখতে পাই যে গুলিস্তানের টয়লেটটাও ছিল আওয়ামী লীগের দখলে। মাঠ ঘাট হাট বাজার প্রত্যেকটা জায়গায় এমন ভাবে তারা দখল করেছে যেন রাষ্ট্রটা তাদের প্রত্যেক সম্পত্তি, এমন ভাবে তারা দখল করেছে। আজকে 2024-এর গণ বিপ্লবের পরেও যে দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয়ে যে কথাটি বলতে হয়, আওয়ামী লীগ এই ফ্যাসিস্ট চলে যাওয়ার পরে এই হাট বাজারে দখল করলো কারা? এখনো কেন চাঁদাবাজি, টেন্ডারবাজি, ঘাট দখল, মাঠ দখল এগুলো এখন করতেছে কারা? আগে চাঁদা নিত কালু মিয়া, এখন নেয় লাল মিয়া, ছিনতাই রাহাজানিগুলো চলতেছে। এমন বাংলাদেশ দেখার জন্য তো 2024-এর গণবিপ্লবের ছাত্র জনতা রক্ত দেয় নাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বড় আফসোস যে বাংলাদেশ আজকে 54 বছরে দাঁড়িয়েও আমরা রাজনৈতিকভাবে গুণগত পরিবর্তন অর্জন হয় নাই। আজকে আমরা আগামী দিনের বাংলাদেশ যদি আমরা সুন্দর কল্যাণময় বাংলাদেশ দেখতে চাই, একটি সুন্দর কল্যাণময় সমাজ ও রাষ্ট্র বিনির্মাণ করতে চাই, তাহলে আমরা আজকে দিবালোকের মতো ন্যায় স্পষ্ট যে ইসলামী শাসন ব্যবস্থার কোনো বিকল্প নাই, কোরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার কোনো বিকল্প নাই, সাহাবায়ে কেরামের নমুনায় রাষ্ট্র পরিচালনার কোনো বিকল্প নাই। যদি এর বিকল্প থাকতে হতো 54 বছরে তো আমরা অনেককে দেখেছি রাষ্ট্রের উত্থান পতনে, ক্ষমতার পালা বদলে অনেককে আমরা দেখেছি, কিন্তু রাষ্ট্র থেকে কি দুর্নীতি বন্ধ হয়েছে?
দুঃশাসন বন্ধ হয়েছে, চুরি ছিনতাই রাহাজানি কিছুই বন্ধ হয় না। বরঞ্চ যারা রাষ্ট্র ক্ষমতায় যায় তাদের মদদে মাদকের ব্যবসা চলে, তাদের মদদে সমস্ত সিন্ডিকেট গুলো হয়, সমস্ত চাঁদাবাজরা তাদের মদদে চলে। এটাই বাস্তবতা। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা যদি একটি কল্যাণময় সমাজ ও রাষ্ট্র দেখতে চাই তাহলে ইসলামের কোনো বিকল্প নাই। ইসলাম পারবে এই সমাজ থেকে দুর্নীতি বন্ধ করতে, দুঃশাসন মুক্ত সমাজ দিতে। আমাদের সমাজে যে সমাজের মধ্যে কোনো দর্শন হবে না, চাঁদাবাজি সন্ত্রাসী মাদক থাকবে না, এমন কল্যাণ সমাজ যদি আমরা চাই, ইসলামের কোনো বিকল্প নাই। কারণ শাহেখ রহমতুল্লাহ আলাইহি বলতেন যে মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায়, যিনি দুর্নীতিবাজ তার মাধ্যমে দুর্নীতি বন্ধ করা যায় না। যে যারা রাষ্ট্র চালায় তারা যদি দুর্নীতি মুক্ত না হয় তাহলে তারা রাষ্ট্রকে দুর্নীতি মুক্ত করতে পারবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, উপস্থিত সবাইকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানা শাখার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সংগ্রামের শুভেচ্ছা অভিনন্দন। আগামী দিনে আন্দোলনে বিপ্লবে দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানা এমন অবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের দুর্গ হচ্ছে ফতুল্লা থানা। প্রত্যেকটা ইউনিয়ন হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের দুর্গ আল্লাহ তাআলা করে দিয়েছেন, তাই না ভাই? আপনারা দেখবেন এই বিপ্লবের যখন কোটা সংস্কার আন্দোলন শুরু হয়, ছাত্ররাই শুরু করেছিল, জনতা তো পরে সম্পৃক্ত হয়েছে, তাই না? জনতা পরে সম্পৃক্ত হয়েছে। ছাত্ররা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কোটা সংস্কার আন্দোলনের ডাক দেয়। কোটাটা কি ছিল? বাংলাদেশের যে সরকারি চাকরি ছিল সেখানে 53% কোটার ভিত্তিতে চাকরি দেওয়া হতো, আর বাকি 54% ছিল কোটার, 46% ছিল মেধার ভিত্তিতে। সেটার বিরুদ্ধে ছাত্ররা কোটা সংস্কার আন্দোলন শুরু করে। বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা সর্বোচ্চ পড়াশোনা শেষ করার পরেও রাষ্ট্রের কোনো জায়গায় চাকরি পেত না, তারা রিক্সা চালাইতো, অটো চালাইতো। আর যে অযোগ্য সে মামার বলে, খাদুর বলে, ছাত্রলীগ আর যুবলীগ করার বলে চাকরি পেয়ে যেত। বাংলাদেশের যত প্রশাসনিক ক্যাডার, যত জায়গায় চাকরি সব হলো ছাত্রলীগ। আর যত মানে লেসপেন্সার আছে, নাতিপুতি যদি সব চাকরি দেওয়া হইতো। এই কোটা দলীয়করণের কোটা ছিল, সেটার বিরুদ্ধে কোটা সংস্কার আন্দোলন শুরু হয়। সংগ্রামী বন্ধুগণ, কথা এই কোটা সংস্কার আন্দোলন যখন শুরু হয় তখন ইসলামী আন্দোলন বাংলাদেশের ভূমিকা কি ছিল আর বাংলাদেশের অন্য রাজনৈতিক দলের ভূমিকা কি ছিল, এটা আমাদের স্পষ্ট হওয়া দরকার। সংগ্রামী বন্ধুগণ, যখন কোটা সংস্কার আন্দোলন শুরু হয় তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ বলেছিল আমরা কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের সমস্ত কর্মসূচিতে একাত্মতা পোষণ করি, কিন্তু আমাদের দাবি এটা না। আমাদের দাবি হচ্ছে স্বৈরাচারের পতন। ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজপথে সেটা বলেছিল তখন কোটা সংস্কার আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রূপ নেয় তখন। আর যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রূপ নিয়েছে, ছাত্র জনতার আন্দোলনের রূপ নিয়েছে, তখন রাজপথে যত কর্মসূচি ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ জুলাই গণবিপ্লবে যেভাবে নেতৃত্ব প্রদান করেছে, অংশীদারিত্ব অর্জন করেছে, যেটা বাংলাদেশের আর কোন রাজনৈতিক দল দেখাতে পারে না। এটাই বাস্তবতা বন্ধুগণ। হয়তো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সবাই কম বেশি সম্পৃক্ত ছিল, কিন্তু নেতৃত্বের জায়গায় ছাত্র জনতার যে গণবিপ্লব ছিল সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ সামনের সারিতে ছিল। আপনি এখনো দেখবেন সমন্বয়কদের বক্তব্য তারা স্বীকার করছে যে ইসলামী আন্দোলনের তারা 4 তারিখে প্রকাশ্যভাবে যেভাবেই করছে, অথচ বাংলাদেশের অন্যতম একটা বৃহৎ রাজনৈতিক দলের মহাসচিব বলেছিলেন এটা কোটা সংস্কার আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন, এটা ছাত্রদের, এর সাথে আমাদের সম্পৃক্ততা নাই। এখনো যদি দেখেন বাস্তবতা দেখতে পারবেন। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা শুরু থেকে এটার পক্ষে ছিল, সমর্থন দিয়েছিল। এটাকে বাস্তবায়নের জন্য 18 জুলাই সারা বাংলাদেশের প্রত্যেক জেলা মহানগর প্রোগ্রাম ছিল। ওই কর্মসূচি যখন লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ
সেই প্রোগ্রামকে সফল করার জন্য সারা বাংলাদেশের কর্মসূচিকে স্থগিত ঘোষণা করে এবং মার্চ ফর ঢাকা এই ছাত্র জনতার আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানায়। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই জুলাই গণবিপ্লবের পরেও ইসলামী আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানা প্রত্যেকটা ইউনিয়ন ওয়ার্ড শাখা সংখ্যালঘুদের মন্দির পাহারা দিয়েছে, তাদের নিরাপত্তার বিধান করেছে যেমনিভাবে প্রত্যেকটা মানুষের কাছে। শুধু তাই নয়, আরেকটা কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলার মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানার উদ্যোগে এই পুলিশ লাইন পাহারার ব্যবস্থা করা হয়েছিল। আপনাদের সহযোগিতায় পুলিশ লাইন পাহারা দেওয়া হয়েছিল। তখন নারায়ণগঞ্জ জেলার এই ঘটনা তৎকালীন এসপি মহোদয় সেনা সদর দপ্তরে পাঠিয়েছিল। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আন্দোলনের সংগ্রামে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানা শাখার পক্ষ থেকে আগামী দিনের যে কোনো কর্মসূচিতে সকলকে থাকার উদাত্ত আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি।